রোজা শুধু ক্ষুধা নয়, এটা আত্মার পরিবর্তনের মাস। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুকুমণি, আপনাদের সবার প্রিয় চ্যানেল খুকুমণির লাইফস্টাইল ব্লগ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে নিরাপদ আছেন। আমাদের এই চ্যানেলে আমরা শেয়ার করি ইসলামিক গল্প, রোজার প্রস্তুতি, মোটিভেশন, দোয়া এবং জীবন বদলে দেওয়ার মতো কথা। তাই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলুন আজকের ভিডিও শুরু করি বিসমিল্লাহ বলে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবেছেন রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়? রোজা মানে শুধু সেহেরি আর ইফতার না, রোজা মানে নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। পবিত্র মাস রমজান এমন এক মাস যে মাসে রহমত নাজিল হয়, গুনাহ মাফ হয় আর জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় অসংখ্য মানুষকে। রোজার আসল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহকে ভয় করে চলা। মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। রোজা আমাদের শেখায় গোপনে হলেও খাওয়া যাবে না, কেউ না দেখলেও মিথ্যা বলা যাবে না, কারণ আমি জানি আল্লাহ আমাকে দেখছেন। রোজা আমাদের জীবন বদলায় কিভাবে? ভাবুন তো, সারাদিন ক্ষুধার্ত থাকার পর যখন ইফতার করি, এক গ্লাস পানি কত মিষ্টি লাগে। তখন আমরা বুঝি এই দুনিয়ায় কত মানুষ প্রতিদিন না খেয়ে থাকে। রোজা আমাদের মধ্যে দয়া সৃষ্টি করে, গরিবের কষ্ট বুঝতে শেখায়। রোজা শুধু পেটের না, চোখের রোজা আছে, কানের রোজা আছে, জিহ্বার রোজা আছে। চোখের রোজা মানে খারাপ কিছু না দেখা, কানের রোজা মানে গীবত না শোনা, জিহ্বার রোজা মানে মিথ্যা না বলা। যদি আমরা শুধু না খেয়ে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা আর তৃষ্ণাই পায়। মানে কি? যদি আমরা নামাজ না পড়ি, গীবত করি, মিথ্যা বলি, তাহলে সেই রোজা আমাদের বদলাবে না। রোজা হল পরিবর্তনের সুযোগ। ভাই ও বোনেরা, একটা প্রশ্ন করি, আমরা কত রমজান পেয়েছি আর কত রমজান হারিয়ে ফেলেছি? কেউ কি জানি এটাই হয়তো আমার জীবনের শেষ রমজান? যদি এটা শেষ হয়, তাহলে কি আমরা প্রস্তুত? রমজান হল নিজের সাথে নতুন চুক্তি করার মাস। আজ থেকে নামাজ কায়েম করব, আজ থেকে কুরআন পড়ব, আজ থেকে গুনাহ ছাড়ব। কুরআনের সাথে সম্পর্ক। রমজান হল কুরআনের মাস। এই মাসেই কুরআন নাজিল হয়েছে। প্রতিদিন অন্তত 10 মিনিট হলেও কুরআন পড়ুন, এক পৃষ্ঠা হলেও পড়ুন, অর্থ বুঝে পড়ুন। দেখবেন আপনার মন শান্ত হয়ে যাবে। দোয়ার শক্তি। রমজানে দোয়া কবুল হয়। ইফতারের আগে হাত তুলুন, চোখের পানি ফেলুন, বলুন, এ আল্লাহ, আমাকে বদলে দিন। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে তার কাছে ফিরে আসে। শেষ 10 রাতের গুরুত্ব। রমজানের শেষ 10 রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এর মধ্যেই আছে লাইলাতুল কদর। এক রাত 1000 মাসের চেয়ে উত্তম। ভাবুন, এক রাতের ইবাদত ইকুয়াল টু 83 বছরের ইবাদত। আমরা কি এই সুযোগ হাতছাড়া করব? রমজানের পরে কি হবে? সবচেয়ে বড় প্রশ্ন, রমজানের পরে কি আমরা আগের মানুষ হয়ে যাব? না, রমজান আমাদের ট্রেনিং, যেন 11 মাসও আমরা ভালো থাকতে পারি। শেষ কথা, ভাই ও বোনেরা, রোজা শুধু ক্ষুধা নয়, রোজা হল আত্মার জাগরণ। এই রমজানকে শেষ রমজান ভেবে ইবাদত করুন। মা বাবার জন্য দোয়া করুন, নিজের গুনাহের জন্য কাঁদুন। হয়তো এই রমজানেই আপনার তাকদীর বদলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন।